গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনারা চলে এসেছি। আমি এখন আছি নলবন ফুড পার্ক, যেটা আপনার অবস্থিত হচ্ছে সেক্টর 5-এর দিকে। নলবন ফুড পার্ক, এটা আগে নলবন ছিল, এখন এটাকে ফুড পার্ক করে দিয়েছে। তো এই পার্কটা খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত। আপনার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য 10 টাকা নিয়েছে, যেটা বাইক অত 4 চাকার জন্য আলাদা হতে পারে। পার্কটা খুব সুন্দর, আপনারা আসতে পারেন। সকাল 8টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত খোলা থাকে। তো চলুন পার্কটার ভেতরটা দেখানো যাক পুরো ঘুরে। ওই মাঝখান পর্যন্ত যাওয়া যেত, কিন্তু এখন এটা বন্ধ করা হয়েছে, কারণ পুরো সংস্কারের কাজ এখন ঠিক মতো করেনি। যেটা দূরে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত যাওয়া যায়, কিন্তু বাট কচুরিপানা ভর্তি হয়ে গেছে জায়গাটা। আপনি এখানে বোট রাইডিং করতে পারেন। কেমন লাগছেন ফ্রেন্ডস? তো যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যারা নতুন এসেছেন তাদেরকে জানাই ওয়েলকাম মাই চ্যানেল টু ইজ মাই অক্সিজেন। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে নতুন নতুন ভিডিও এলে আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। আপনারা আছেন এখন হচ্ছে নলবন, যেটা ফুড পার্ক। তো আজকে আমি নলবনের, তো চলুন আজকে পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখা। কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলুন ভেতরে যাওয়া যাক, পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখায়। দূর থেকে আপনার অ্যাটমসফিয়ার বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন। এটা পুরোটাই ঝিল। সাথে সাথে বাঁকুড়ার লোকের খুব একটা ভালো সম্পর্ক নেই। তাকে কথা ভেতরটা একটা বড় পার্ক আছে, এই পার্কে আপনারা প্রবেশ করতে পারেন, মানে রোমান্টিক পার্ক যেটা বলে। তো আপনারা আপনার পার্টনারকে নিয়ে এই জায়গাটা আসতে পারেন। এখানে ঢুকতে গেলে অনেকগুলো গেট আছে, 4 নম্বর 5 নম্বর পর্যন্ত গেট আছে। আপনারা যদি ঢোকেন 1 নম্বর গেট থেকেই ঢুকবেন, কারণ 1 নম্বর গেট থেকে এন্ট্রি, আর অন্য গেট থেকে আপনাকে এন্ট্রি করতে দেবে না। এখানে একটা রেস্টুরেন্ট আছে উইথ বার। তো আপনারা যদি বারের বসতে নিতে চান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভুরিভোজ বলে একটা রেস্টুরেন্ট দেখলাম, মানে রেস্টুরেন্ট কাম বার। তো আপনারা এখানে যদি আপনাদের লাঞ্চ করতে চান তো ওখানে করে নিতে পারেন, কিন্তু অনেকটাই কস্টলি। তো আজ বললাম রেস্টুরেন্ট কাম বার, বারের মজা আপনি নিতে পারেন। কেমন লাগছেন ফ্রেন্ডস প্লিজ জানাবেন, কারণ আপনারা যদি কমেন্ট করেন আমার ভালো লাগবে, কারণ ভিডিওটা কেমন করছি তাতে আমি বুঝতে পারবো, এবং আমার নতুন নতুন ভিডিও করতে মোটিভেশনটা বাড়বে। তো আপনাদের সাপোর্টটাই আমার একান্তভাবে প্রয়োজন, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন আমি এই চ্যানেলে এগোতে পারবো না। তো প্লিজ প্লিজ সাপোর্ট মি। আমার চ্যানেলে না আপনারা জানেন ট্যুর ইজ মাই অক্সিজেন। তো প্লিজ সাপোর্ট করবেন।
এই জায়গাটা আমি অনেক দিন আগে এসেছিলাম, যেটা আগে নলবন ছিল, এখনও নলবন আছে, এখন এটাকে ফুড পার্ক করে দিয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গা পর্যন্ত জল ছিল, এটাকে মাটি দিয়ে ভরাট করে হয়তো এটাকে একটা পার্কের ব্যবস্থা করেছে। পুরোটাই পুরো আপনার একটা জলাভূমি ছিল। ওটা আপনার হচ্ছে নিকো পার্ক, দূরে যেটা দেখছেন নিকো পার্ক, ওটা হচ্ছে আপনার নিকো পার্ক। যদি আপনারা রেস্টুরেন্ট কামে বারে যেতে চান, তাহলে আপনারা 2 নম্বর যে এন্ট্রি গেটটা আছে ওখান থেকে আপনারা এন্ট্রি করতে পারেন, এদিক দিয়েও যেতে পারেন। কত সুন্দর লাগছে দেখুন এই পার্কটা ভেতরে। এগুলো মনে হচ্ছে সূর্যমুখী ফুল নাকি ফুল, এটা আমি জানি না। তো এটা অফিস এরিয়া যত সম্ভব। যারা পার্কে শুধু ঢুকবেন 1 নম্বর গেট থেকে, তারা কিন্তু যদি টিকিট করেন, তারা আপনারা কিন্তু ওপারে যে রেস্টুরেন্ট কাম বার আছে ওই পার্টটা আপনারা যেতে পারবেন না। কারণ আমি গিয়েছিলাম, বললো দাদা আপনারা যদি পার্কে ঘুরেন তো আপনারা এখানে আসতে পারবেন না, ওদিকে পার্কের এরিয়াটাই ঘুরুন। তো এটাও কিন্তু মনে রাখবেন যে ওই যখন ওই পাশটা যে স্কুলটা দেখা যাচ্ছে, ওই পার্টটা আপনার রেস্টুরেন্ট কাম বার, মানে ওটা রেস্টুরেন্ট কাম বার আছে বলে ওই জায়গাটা আমাদের এদিকে অ্যালাউ নেই। তো আপনারা যদি পার্কে ঘুরতে চান তাহলে আপনার এই সাইডটাই ঘুরতে হবে। আর যদি আপনারা গিয়ে যেতে চান, যে রেস্টুরেন্টে ঢুকতে চান বা বারে যেতে চান, সেটা আপনি পারেন, বাট আপনার সীমিত জায়গা হচ্ছে ওই পর্যন্তই। এটা আপনার একটা হিল টপ এই জায়গাটার নাম দিয়েছে। চলুন ভেতরটা যাওয়া যাক। মোটামুটি যদি আপনার পার্টনারকে নিয়ে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন, ভালো এনজয় করতে পারবেন। জায়গাটা খুব সুন্দর। 7:30 পর্যন্ত খোলা থাকে। এই উপরটা দাঁড়িয়ে আপনি মোটামুটি একটা এই পার্কের রেঞ্জ দেখতে পাবেন।
তো ফ্রেন্ডস, কেমন লাগলো পার্কটা কমেন্ট করবেন, জানাবেন। একটা কথা বলি, পার্কটা এমন কিছু বেশি কিছু দেখার জিনিস নেই, শুধু একটা ঝিল, আর কিছুই নেই। 50 টাকাটা এন্ট্রি ফিটা অনেকটাই বেশি। হ্যাঁ, কাদের জন্য ঠিক আছে, যারা এখানে মোটামুটি পার্টনার আছে, যারা এই জায়গাটায় টাইম পাস করতে চান, তাদের পক্ষে এই জায়গাটা ঠিক আছে। তো সকাল 8টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। ভালো লাগছে পার্কটা, এমন কিছু খারাপ নয়, কিন্তু আমাদের জন্য এই পার্কটা ঠিক নয়। জাস্ট আমি একটা ব্লগ করতে এলাম যে নলবন ফুড পার্কে একদিন ঢুকবো, তাই এলাম। কিন্তু আদারওয়াইজ এখানে কিছু নেই, শুধু লম্বা ঝিল। আর যারা পার্কে এন্ট্রি করেন, এন্ট্রি টিকিট 50 টাকা কেটে ভেতরে ঢুকছেন, তাদেরকে বলছি তারা কিন্তু একটা সীমানা পর্যন্ত ঘুরতে পারবেন। যেমন ওই পার্টটা আপনার 2 নম্বর গেটটা, ওখানে রেস্টুরেন্ট কাম বার আছে, ওই জায়গাটা কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আপনি 1 নম্বর গেটটি ঢুকে যেটুখানি আপনার ঘোরার জায়গা আছে, তো সেই জায়গা পর্যন্ত ঘুরতে পারবেন। দেখুন ওই দূরে একটা জায়গা রাখা আছে, ওই জায়গায় যেতে পারবেন। যারা মোটামুটি রেস্টুরেন্ট বা কাম বারে যেতে চান, তারা 2 নম্বর গেট দিয়েই ঢুকবেন। তো আপনারা যদি এই জায়গাটায় আসতে চান, কী করে আসবেন? যদি স্টেশন থেকে, হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে যদি আসতে চান, সেক্টর 5-এ যে কোনো বাস বা যে কোনো যানবাহন যাচ্ছে, তাদেরকে বলবেন যে আমি নলবনে যাব ফুড পার্কে, বা নলবনের পাশে ফুড পার্কের পাশে আপনি আপনার নিকো পার্ক আছে, সেই জায়গাটাও ভিজিট করতে পারবেন। এই জায়গাটা নিকো পার্ক অনেকটাই বেটার, কারণ নিকো পার্ক এমনি কস্টলি। তো শান্ত জায়গা, নিরিবিলি জায়গা, আপনারা আসতেই পারেন। তো কী বলবো ফ্রেন্ডস, শেষে যেটা আমি বলে থাকি, মাই চ্যানেল নেম, আপনারা আমার চ্যানেল নাম নিশ্চয়ই জানেন, ট্যুর ইজ মাই অক্সিজেন। তো যারা আমার চ্যানেল নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো নতুন নতুন ভিডিও যদি আমি আপলোড করি, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। আপনাদের সাপোর্টটাই আমার একান্ত প্রয়োজন। আর লাইকটা কিন্তু দিতে হবে, ভুলবেন না, তাতে আমার মনের বলটা বাড়বে। তো শেষে বলি, যেটা বলে থাকি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন। তো আজকের মতো এই ব্লগটা, এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার পরে একটি ভিডিওর জন্য অপেক্ষা করুন। বাই ফ্রেন্ডস।